মুসলমান ভাইরারে আমার, ইসলাম মুসলমানদেরকে নাইট উদযাপন করার জন্য 365 নাইট কিভাবে দিলেন, কথাটা একটু ব্যাখ্যা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, যেই নাইটটা আল্লাহ পাক মুসলমানদেরকে উদযাপন করার জন্য দিলেন, এই নাইটটা এতটাই দামি যে একটা নাইটকে আল্লাহ পাক একটা সূরা দিয়ে প্যাকেট করে মুসলমানদেরকে দান করেছেন। এক রাতকে প্যাকেট করেছেন কোরআনের এক সূরা দিয়া। সেই নাইটের নাম লাইলাতুল কদর, কদরের নাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক জানায় দিলেন, পৃথিবীর মুসলমান, নাইট যদি উদযাপন করতে চাও, আমি একটা নাইটকে একটা সূরা দিয়ে প্যাকেট করে তোমাদের কাছে পাঠায়া দিলাম। সেই নাইটের নাম হলো কদরের নাইট। আমি এক সূরা দিয়ে যেই নাইটটাকে প্যাকেট করে তোমাদের কাছে পাঠালাম, তুমি কি জানো এই নাইটটা কত বড় মর্যাদাবান, মহিমা মণ্ডিত? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো মুসলিম, তোমাকে যে নাইট দেওয়া হলো কদরের, এটার দাম কত, এটার মান কত, এটার মর্যাদা কত? আমি অবাক হয়ে গিয়েছি। এই যে আমরা বর্তমান যে মাসটাতে আছি, 8 তারিখ, কোন মাসের জানি আজকে? 8 তারিখ জানুয়ারি। এই জানুয়ারির প্রথম তারিখ, ডিসেম্বরের বিদায়ী, জানুয়ারির শুরুতে একটা রাত গেছে। সেই রাতের একটা ইংরেজি নাম আছে, কি জানি? 31st নাইট। এই নামটা কোনোদিন শোনেন নাই আপনারা? শুনছেন, কিছু কিছু লোক শুনেছেন, সবাই শোনেন নাই। যে অবস্থা তৈরি হচ্ছে দিন দিন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রাত্রের নাম সবাই হয়তোবা জেনে ফেলতে পারেন। এই জন্য আগের থেকেই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করতেছি আমরা, যাতে করে এই জার্ম কোনো মুসলিমকে আক্রমণ না করতে পারে। খুব ভালো করে বুঝবেন, 31st নাইট নামে এক অসভ্যতা আমাদের মুসলিম সমাজের কিছু তরুণ তরুণী যুবক যুবতীরা এখন উদযাপন করে। প্রথমে জানতে হবে 31st নাইট কি, কেন এটি আমাদের উদযাপন করার প্রয়োজন আছে কিনা, পারমিশন আছে কিনা, এই 4 কথা মনে থাকবে তো আপনাদের। 31st নাইট কি, কেন, এটি আমাদের উদযাপন করার প্রয়োজন আছে কিনা, পারমিশন আছে কিনা, এই 4 কথা বলে আমার বয়ান শেষ। খুব ভালো করে বুঝবেন, 31st নাইট হলো, এটার একটা ইতিহাস আছে। প্রাচীন রোমক যারা ছিল, তারা এমন কোন বস্তু নাই যেই বস্তুর পূজা তারা করে নাই। বহু দেব দেবী তাদের ছিল, 365 না 665, আল্লাহ ভালো জানে। সকল দেব দেবীর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল দেবতা তাদের আকীদা মতে, সেই দেবতার নাম হলো জানুস। দেবতার নাম কি? জানুস। আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন। জানুস দেবতাটা হলো মাথা একটা, মুখ 2 দিকে, সামনেও মুখ পিছনেও মুখ। তাদের আকীদা হলো এই দেবতা সকল দেবতার ভিতরে সবচেয়ে বড় পাওয়ারফুল, কারণ ও সামনের দিকে যেমন দেখে পিছনে সেম দেখে। এজন্য এই দেবতাকে সন্তুষ্ট করতে পারলে অতীত এবং ভবিষ্যতের সফলতা নিশ্চিত অর্জন হবে। তাছাড়া ওই দেবতার হাতে এক হাতে চাবি আছে আর এক হাতে লাঠি আছে। তাদের ধর্ম আকীদা হলো এই দেবতার হাতেই জান্নাতের চাবি। সুতরাং কেউ যদি পরপারে জান্নাতে যেতে চায়, তো এই দেবতাকে কন্ট্যাক্ট করতে হবে। এই দেবতাকে যদি খুশি করতে না পারে, তাহলে সে জান্নাতের গেট থেকে চাবির অভাবের কারণে ব্যাগে আসতে হবে, জান্নাতে আর ঢুকতে পারবে না, কারণ চাবি তো নিয়ন্ত্রণ করতেছে এই দেবতা। নাউজুবিল্লাহ, একটু বলেন।
মুহতারাম হাজরিন, এই দেবতা এত বড় প্রভাবশালী ক্ষমতাশালী, এটা তাদের আকীদার কারণে তারা তাদের বড় বড় স্থাপনার সদর গেটে এই দেবতাকে মূর্তিটা বানায় রাখত। পরবর্তীতে খ্রিস্টানদের খ্রিস্টাব্দ তাদের বর্ষ গণনা যখন শুরু হলো, তখন বিভিন্ন দেবতার নামে তারা তাদের মাসের নামকরণ করলো। সবচেয়ে পাওয়ারফুল দেবতা তাদের আকীদা মতে যেহেতু জানুস, এজন্য খ্রিস্টাব্দের প্রথম মাসের নাম ওই দেবতার নাম অনুসারে জানুয়ারি করা হয়েছে। এখন এই জানুয়ারির প্রথম প্রহর 0 আওয়ার, 31st নাইট হলো ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত 12টার সময় 0 আওয়ার। কারণ ঘড়ি তো আমরা আবিষ্কার করি নাই, ঘড়ি তো আবিষ্কার করেছে ওরা। এজন্য 0 আওয়ার দিয়েছে হলো রাত্রি 12টায়। আমরা যদি আবিষ্কার করতাম তাহলে আমরা আমাদের ধর্ম মতো সিস্টেমে 0 আওয়ার বানায় দিতাম। ঘড়ি যেহেতু ওরা আবিষ্কার করেছে, ওদের মতো করে রাত্রি 12টাতে 0 আওয়ার করেছে। 12টা যখন বাজবে তখন 1 ঘন্টার জায়গাতেও 00, মিনিটের জায়গাতেও 00, সেকেন্ডের জায়গাতে 00। এটা হলো 0 আওয়ার। এই 0 আওয়ার 1 বছর চলে গেল, আর 1 বছরের সূচনা লগ্ন 0 আওয়ার। এই টাইমটাকে বিশেষ পদ্ধতিতে উদযাপন করার নাম হচ্ছে 31st নাইট উদযাপন। এটি কেন করে? ওরা করে যেহেতু জানুসের নামে এ মাসের নামকরণ, এই মাসের শুরুতেই যদি সেই দেবতাকে খুশি করতে পারি, তাহলে অবশ্যই অতীতের গ্লানি মুছে সামনের ভবিষ্যতের সফলতা আমার কদম চুমবে। এখন বলেন, এইটা যদি হয় 31st নাইট, তাহলে এই নাইট উদযাপন করার কোন সুযোগ, পারমিশন মুসলমানদের আছে কি? এত আসতে বললেন কেন? আরো জোরে বলেন। যদি কোনো মুসলিম তরুণ তরুণী যুবক যুবতী এই পদ্ধতিতে নাইট উদযাপন করে, তাহলে সে কি আর ইসলামের এরিয়াতে থাকার সুযোগ আছে? নাই। আমি যে মেসেজটা কোরআনের এই আয়াত থেকে তাম ওয়ার্ল্ডে যুবক যুবতী তরুণ মুসলিম তরুণ তরুণীদেরকে দিতে চাচ্ছি, সেটি হলো, এ মুসলিম তরুণ, এ মুসলিম যুবক, এ মুসলিম তরুণী, মুসলিম যুবতী, ভালো করে শুনে রাখো। তুমি কি জন্য খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে যাবে? কারণ তুমি না মুসলিম। আর ইসলাম তোমাকে সারা বছরে 1 রাত্রের অর্ধ 0 আওয়ার দেয় নাই। ইসলাম তোমাকে নাইট দিয়েছে 365টা। নাইট যদি উদযাপন করতে ইচ্ছে করে, যেমন ইয়াহুদ বিশ্বনবীজির মদিনাতে গিয়ে মুসলমানদেরকে দিনের বেলায় আনন্দ করতে দেখেছেন। নবীজি আনন্দ করার জন্য দিন নির্ধারণ করে দিয়েছেন, বছরে 2 দিন আনন্দ করো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে মুসলিম যুবক যুবতী? তোমার কি নাইট উদযাপন করতে ইচ্ছে করে? অসুবিধা নাই তো, তুমি নাইট কতটা চাও? তুমি কেন খ্রিস্টানদের 31st নাইট নিতে যাবে? তুমি কি জানো তোমার ইসলাম তোমাকে নাইট উদযাপনের জন্য কতটা নাইট দিয়েছে? তুমি কি জানো? আমি আজকে আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস থেকে ইসলাম আমাকে কতগুলি নাইট দিয়েছে কথা বলে বুঝায়া দিতে চাই। মুসলিমের জন্য 31st নাইট উদযাপিত হতো না এরকম ধুমধামে, যেরকম ধুমধামে 31st নাইট আমি অস্ট্রেলিয়ায়ও দেখি নাই। আমি অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, কিন্তু এরকম ধুমধামে দেখি নাই যেরকম বাংলাদেশে হয়। প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট এলাকায় হয়। কেননা 31st নাইট তো প্রত্যেক বছরে ছুটির দিনে আসে না, বরং 31st নাইটের পরের দিন ছুটিও হয় না, ওয়ার্কিং ডেও থাকে। কিন্তু আমাদের দেশে তো এরকম কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, এরকম কোনো জায়গা নাই যেখানে 31st নাইটের দিন 12টা 1 মিনিট থেকে নিয়ে আগের থেকে যুবকরা সারা দেশকে মাথায় তুলে না নেয়। যত বাজি আমাদের দেশে ফুটানো হয় 31st নাইটে, আর পুরা 64 জেলায় যত টাকা খরচ করা হয়, ওই টাকা যদি জমা করতো তাহলে বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো যেত।
জেলাকেও যদি না বানানো যেত, একটা থানাকে যেত, একটা থানাকেও যদি না বানানো যেত, একটা ইউনিয়নকে বানানো যেত। আমি তো অস্ট্রেলিয়া দেখলাম না, আমি তো নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, নিউ ইয়র্কে, আমেরিকাতে। কিন্তু আমাদের দেশের যুবকদের মতো তো মাতাল হইতে দেখলাম না, আমাদের যুবতীদের মতন তো মাতাল হইতে দেখলাম না। কেননা 14 তারিখে বিশেষ কাপড় পরে, যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়, এক বিশেষ কালারের কাপড় পরে মেয়েরা, জিজ্ঞাসা করেন পড়ে না পড়ে না? যুবকরা তো শুধু ফুল দেয় না, সাথে সাথে হোটেলে বসায় খাওয়ায়, না খাওয়ায় না? বাড়ির জন্য পার্সেল দিয়া দেয়, না দেয় না? জিজ্ঞেস করেন। যদি ওরা জানতো যে কলিজা বুনা কইরা দিলে বেচা যামু, মরমু না, তাইলে যুবকরা কলিজা পর্যন্ত বাহির করে বুনা কইরা দিয়া দিত। তারপরও যেন ওকে লেখা দেয় I.U। কিন্তু চেহারা দেখেন সবগুলার, সবার চেহারা বলে একাধিকবার ছেক খাইছে। হ্যাঁ, হাসার জন্য না, কিন্তু আমি ভিতরের ব্যথার থেকে বলতেছি যে আজকে যে মুসলমানের দুরবস্থা, দুনিয়া বাদ দেন, আপনি কাফের মুশরিক বাদ দেন, ওটা আপনার বিষয় না। আপনি দুনিয়া দেখেন, দুনিয়া, কাফের মুশরিক দেখার প্রয়োজন নাই আপনার। মুসলমান সমাজ দেখেন, কাফেরদের জন্য তো দুনিয়াই জান্নাত, ও তো দুনিয়াতে পাবেই পাবে। এটা তো আল্লাহরই ঘোষণা, তামাত্তাউ কালিলান, অল্প কয়েকদিন তোমাদেরকে দিব। মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে, ইঁদুর যদি ধরে তো মাঝে মাঝে রুটিতে ঘি লাগায়ও দেয়, ঠিক না? না দেয় না? আপনাদের সিলেটে মনে হয় দেয় না, ঠিক না? হ্যাঁ, ঘিয়ের দাম কত? ঘি খায় কে? বড় লোক, ঠিক না? দাম কত? কেজি কত? ওটা 2 নম্বর হবে। दो सितारा कुजा कुनी महरूम तू के बाद दुश्मना नजरदारी। যিনি দুশ্মনদেরকেও ভালো চোখে দেখেন, দয়া করেন, মায়া করেন, উনি দোস্তদেরকে বঞ্চিত করতে পারেন কখনোই না। মুসলমান ভাইরানি আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনেন। এ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে, নাইট উদযাপন করতে ইচ্ছে করে? তাহলে কেন তুমি 31st নাইট উদযাপন করতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উন্নত নাইট তো দিলেন কোরআনে পাকের আয়াতে নাজিল করে, লাইলাতুল কদর। আরো ফুল নাইট কয়েকটা দিলেন তার রাসূলের জবানে ঘোষণার মাধ্যমে। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। মুসলমান ভাইরানি আমার, ইসলাম মুসলমানদেরকে নাইট উদযাপন করার জন্য 365 নাইট কিভাবে দিলেন, কথাটা একটু ব্যাখ্যা করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার, যেই নাইটটা আল্লাহ পাক মুসলমানদেরকে উদযাপন করার জন্য দিলেন, এই নাইটটা এতটাই দামি যে একটা নাইটকে আল্লাহ পাক একটা সূরা দিয়া প্যাকেট করে মুসলমানদেরকে দান করেছেন। এক রাতকে প্যাকেট করেছেন কোরআনের এক সূরা দিয়া। সেই নাইটের নাম লাইলাতুল কদর, কদরের নাইট। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।
আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক জানায় দিলেন, পৃথিবীর মুসলমান, নাইট যদি উদযাপন করতে চাও, আমি একটা নাইটকে একটা সূরা দিয়ে প্যাকেট করে তোমাদের কাছে পাঠায়া দিলাম। সেই নাইটের নাম হলো কদরের নাইট। আমি এক সূরা দিয়ে যেই নাইটটাকে প্যাকেট করে তোমাদের কাছে পাঠালাম, তুমি কি জানো এই নাইটটা কত বড় মর্যাদাবান, মহিমা মণ্ডিত? আল্লাহ নিজেই বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো মুসলিম, তোমাকে যে নাইট দেওয়া হলো কদরের, এটার দাম কত, এটার মান কত, এটার মর্যাদা কত, এটার কিয়ামত কত তুমি জানো? আল্লাহ পাক পরক্ষণেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তুমি কেন খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করার জন্য রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকবে? ইসলাম তো তোমাকে ফুল নাইট একটা দিয়েছে, তার নাম কদর। আল্লাহু আকবার বলেন। 31st নাইট সন্ধ্যায় উদযাপন করা যায় না, রাত্রি 10টাতেও উদযাপন করা যায় না, অপেক্ষা করতে হয় 0 আওয়ারে। আর ইসলাম আমাকে দিয়েছে ফুল নাইট, যার এক নাইটের দাম, আল্লাহ বলেন, মুসলমান, এক নাইট তুমি যদি উদযাপন করতে পারো, তাহলে 1000 মাসের সকল নাইট উদযাপন করলে যেই মর্যাদা, এর চাইতে আরো বেশি দেওয়া হবে তোমাকে। তুমি কি জানো এ নাইটে কি হয়? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ফীহি ওয়ার রূহ। রব্বুল আলামিন জমিনের ভিতরে ফেরেশতাদেরকে পাঠায়া দেন। সহজভাবে আমি আপনাদেরকে বোঝাবার জন্য সংক্ষেপে বলি, রব্বে কারীম জমিনের ভিতরে ফেরেশতা পাঠায়া দিয়ে বলেন, যাও তো দেখি আমার কোন বান্দা বান্দি আমার মহিমা মণ্ডিত নাইট উদযাপন করে, ওদের নামের লিস্ট করে আসো। ফেরেশতারা এসে জমিনের ভিতরে দেখে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, কেউ বসে বসে ইস্তেগফার পড়ে, কেউ বা সিজদায় পড়ে কান্না করে, কেউ বা চোখের পানি ছেড়ে মালিকের কাছে জীবনের গুনাহগুলি মাপ চায়, কেউ বা বসে বসে কোরআনে পাকের তিলাওয়াত করে। এদের প্রত্যেকের নাম নাইট উদযাপনকারীদের সিরিয়ালে লিখে নাও, কারণ এদের এক নাইট উদযাপনকারীকে 1000 মাসের নাইট উদযাপনের সমপরিমাণে মর্যাদা আমি দান করে দেব। ওদের লিস্টটা করো, এই মহিমা মণ্ডিত রজনী কে কে উদযাপন করে, কে নাইট উদযাপন করে। মুসলমান ভাইরানে আমার দেখা গেল, এক জায়গায় কিছু মুসলমান দাঁড়িয়ে সালাত আদায় করে, আর এক জায়গায় দেখা গেল দাঁড়িয়ে সালাত আদায় করার মতো শক্তি কিছু মানুষের নাই, কারণ কোমরে ব্যথা, অসুস্থতা, তাই বসে বসে সালাত আদায় করে। রব্বে কারীম বললেন, তাদের নামটাও লিস্টের ভিতরে ঢুকায়া দাও। আর এক জায়গায় দেখা গেল হাসপাতালের বেডে এক আল্লাহর বান্দার শরীরের ভিতরে স্যালাইন পুশ করে রেখেছে ডাক্তার, বসে বসে আল্লাহর ইবাদত করে এই নাইট উদযাপন করার সুযোগ, পারমিশন ডাক্তারের পক্ষ থেকে তার নাই। এই কারণে আল্লাহর বান্দা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে এই নাইটের মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করে, শুয়ে শুয়ে কোরআনে পাকের তেলাওয়াত করে, শুয়ে শুয়ে তাসবিহ করতে থাকে, তাহলিল করতে থাকে, বলে ওর নামটাও তুমি এই সিরিয়ালে লিখে দাও। বলে আরেকজনের অবস্থা আরো জটিল। কেমন? সে তো বসতেও পারে না, সে তো শুয়ে আছে, অচেতন অবস্থায় আইসিইউতে পড়ে আছে, নাকের ভিতরে অক্সিজেনের, বন্ধুরা আমার, পাইপ ঢুকানো, মুখের ভিতরে লিকুইড খাবার খাবার বন্ধুরা আমার দেওয়ার জন্য পাইপ ঢুকানো। 24 ঘন্টাই বন্ধুরা আমার একজন ডাক্তার অবজারভেশনে আছে আইসিইউতে, তবে এখন পর্যন্ত সে মরে যায় নাই, হায়াতে আছে। অনুভূতি তার নাই, নড়াচড়া তার নাই, সুবহানাল্লাহ, শুয়েও পড়ার মতো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওর নামটাও রাত্রি উদযাপনকারীদের সিরিয়ালে লিখে দাও। কেন? গত বছর এই নাইট যখন ছিল, অসুস্থ ছিল, ও তখন এই নাইট গুরুত্বের সাথে, মোহাব্বতের সাথে উদযাপন করেছে। আজকে ওকে আমি যদি অচেতন করে আইসিইউতে না রাখতাম, ও মসজিদে গিয়ে নিজ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নাইট উদযাপন করত। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি ওকে কন্ডিশন করেছি
এজন্য ওকে বঞ্চিত করতে চাই না। দোষে তারা কুজা কুনি মাহরুম তোকে বা দুশ্মনা নজরদারি। যিনি দুশ্মনদেরকেও ভালো চোখে দেখেন, দয়া করেন, মায়া করেন, উনি দোস্তদেরকে বঞ্চিত করতে পারেন কখনোই না। মুসলমান ভাইরা নে আমার, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনেন। এ মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তোমার কি রাত্রি জাগতে ইচ্ছে করে, নাইট উদযাপন করতে ইচ্ছে করে? তাহলে কেন তুমি 31st নাইট উদযাপন করতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উন্নত নাইট তো দিলেন কোরআনে পাকের আয়াতে নাজিল করে, লাইলাতুল কদর। আরো ফুল নাইট কয়েকটা দিলেন তার রাসূলের জবানে ঘোষণার মাধ্যমে। ফুল নাইট আরো দিয়েছেন। আরো রাত দরকার তোমার? নাও। নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহু আকবার বলবেন কি একটু? বিশ্ব নবীজি কি বলেন? আরো নাইট যদি তোমার উদযাপন করতে ইচ্ছে করে মুসলিম তরুণ তরুণী, যুবক যুবতী, তাহলে আরো একটা ফুল নাইট তোমাদেরকে দেওয়া হলো। সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের নাইট, শবে বরাত। কোন তারিখ কথা বলেন? শবে বরাত, শাবান মাসের মধ্যবর্তী রজনী, ফুল নাইট তোমাকে দেওয়া হলো। 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বেলা ডোবার সাথে সাথেই রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে কে এই নাইট উদযাপন করবা? ডাকতে থাকে, কে কে এই নাইট উদযাপন করবা? বলতে থাকেন, আমি কিন্তু আমার সকল খাজানার গেটটা খুলে রেখেছি। রহমতের খাজানার গেট খোলা, বরকতের খাজানার গেট খোলা, মাগফিরাতের খাজানার গেট খোলা, তওবার খাজানার গেট খোলা, সম্মানের গেট খোলা, সম্পদের গেট খোলা, সন্তানের গেট খোলা। তোমার কোনটা দরকার পড়ে তুমি অপেক্ষা করতে হবে না 12টা পর্যন্ত, 0 আওয়ার পর্যন্ত। লিগুরুবি শামস, বেলা যখন ডুবে গেল আমার খাজানার সবগুলার গেট খুলে দেওয়া হলো। এখন তুমি তোমার ইচ্ছা মতো নিতে থাকো। সুবহানাল্লাহ বললেন না? যে তুমি কি মাত্র 2 ঘন্টা নিতে চাও? মা বাইনাস সালাতিল ইশা ওয়াল মাগরিব, মাগরিব আর ইশা পর্যন্ত 1.5 ঘন্টা সময় তুমি নিতে চাও? নাও, নিতে পারবে। তুমি কি চাও আরো একটু বাড়িয়ে নিবে এশার পরেও? নাও। তুমি কি চাও শুধু শেষ রাতে 2 ঘন্টা নিবে? নাও। যতক্ষণ পর্যন্ত ফজর তুলু না হবে ততক্ষণ পর্যন্ত আমার গেটের সামনে, আমার খাজানার গেটে কেউ দাঁড়াবে না, কোনো সিকিউরিটি নাই। ইচ্ছা মতো তুমি তোমার মতো করে নিয়ে যাও। মনে রেখো, তোমাকে নিয়ে যেতে হবে, তোমার কাছে পার্সেল পাঠানো হবে না। তুমি রাজপ্রাসাদে শবে বরাতে মজায় মজায় ঘুম দিবে আর তোমার কাছে মাগফিরাতের বক্স পাঠিয়ে দেওয়া হবে না। তুমি থাকবে তোমার উন্নত মানের হোটেলের ভিতরে ঘুমিয়ে, আর তোমার কাছে রহমতের বক্স পাঠানো হবে না। তবে বক্স নিতে চাইলে তোমাকে আমার খাজানায় আসমান পর্যন্ত আসতে হবে না। দুনিয়াতেই তো সিস্টেম আছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, এখন কি পদ্ধতি বলেন তো দেখি? আমেরিকায় গিয়া মাল অর্ডার দিতে হয় না, নিজের দেশে নিজের অফিসে বসেই ওখানে, হ্যালো আমার তো 5,000 টন মাল লাগবে। ওরা কি বলবে? আপনি আগামী কালকেই ডলার ইনভেস্ট করেন, আমি 5,000 কি বলে মাল, 5,000 কি বললাম না না, ওজনের কথা কি বলেছিলাম? টন। 5,000 টন মাল আমেরিকা থেকে এখনই পাঠায়া দিচ্ছি। এখান থেকে ডলার ইনভেস্ট করে মেসেজ যখন ওখানে চলে গেল, ওখান থেকে 5,000 টন মাল ওখান থেকে বাংলাদেশে আসার জন্য পথ চলা শুরু করলো। এটা যদি মানুষের আবিষ্কার হয়ে থাকে, রব সিস্টেম করে দিয়েছেন। আমার রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের খাজানা খোলা আছে, সম্মান সম্পদের খাজানা খোলা আছে। এটা নেওয়ার জন্য তোমাকে ডাকতে হবে, পার্সেল পাঠানো হবে না। তবে তোমাকে আসতেও হবে না। তুমি শুধু মুসাল্লার পর বসে সেজদা ইনভেস্ট করো। তুমি মুসাল্লার পরে বসে সেজদা ইনভেস্ট করো, ডলার ইনভেস্ট করতে হবে না। তুমি জমিনের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত ইনভেস্ট করো। তুমি বসে অথবা শুয়ে শুয়ে তাসবিহ তাহলিল ইনভেস্ট করো। কি পরিমাণ তোমার দরকার তুমি শুধু ওখান থেকে ইনভেস্ট করবে। সেজদা, রুকু আর সেজদা, রুকু, তিলাওয়াত, ইস্তিগফার, তাসবিহ আর তাহলিল, আর আমি এখান থেকে ওই পরিমাণে তোমার জন্য পাঠিয়ে দেব। আল্লাহু আকবার বলে।
এ মুসলিম তরুণ তরুণী, যুবতীরা, যুবকরা, আরো কি তোমার রাত্রি জাগতে ইচ্ছে করে? তাহলে আরো রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে দান করেছেন। নবীজি বলেন, মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আরো কয় রাত লাগে তোমার? আরো আরো কয় রাত লাগে তোমার মুসলিম তরুণেরা, যুবকেরা, মুসলিম তরুণী, যুবতী, আর কয় রাত জাগতে চাও তুমি? আরো রাত লাগবে? ফুল নাইট দিচ্ছি আরো 2টা একসঙ্গে। সুবহানাল্লাহ বললেন না? যে সে ফুল নাইট 2টি কি? নবীজি বলেন, কেন 2 ঈদের রাত্রি? আগামী কালকে ঈদ, আজকের এই রাত্রির মর্যাদা তুমি জানো? নবীজি বলেন, এ ফুল নাইট তুমি যদি জেগে থাকতে পারো, রাত্রি যাপন করতে পারো, তামাম পৃথিবীর মানুষের অন্তর যেদিন মরে যাবে, ঈদের নাইট উদযাপনকারী মুসলিমের অন্তর সেদিনও মরবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আরো কি তোমার রাত জাগতে ইচ্ছে করে? তাহলে আরো ফুল নাইট কয়টা চাও? আল্লাহর পয়গম্বর একসঙ্গে 9 নাইটের কথা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা। নবীজি বলেন, তামাম বৎসরের ভিতরে যত দিন আছে, সমস্ত দিনের ভিতরে সর্বাধিক প্রিয় ইবাদত হলো আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। কেমন প্রিয়? নবীজি বলেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, প্রতিদিনের রোজা 1 বছরের রোজা রাখার মূল্য সমান। আর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমান। সুবহানাল্লাহ বললেন না? যে লাইলাতুল কদরের ইবাদত সমান। আরো কয় রাত্রি লাগবে তোমার? এতক্ষণে কত রাত্রি হলো বলেন তো দেখি? 13টা। আল্লাহ পাক একটা দিলেন প্যাকেট করে সূরাতুল কদরের ভিতরে, লাইলাতুল কদর, কদরের নাইট। এরপরে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের নাইট। এরপরে লাইলাতাইল ঈদাইন, ঈদাইনের 2 নাইট। এরপরে আবার জিলহজ মাসের 9 নাইট। টোটাল কতগুলি হলো ফুল নাইট? 13টা। 13 নাইট ফুল। কতক্ষণ তুমি ইবাদত করতে চাও? এখন যদি কোনো মুসলিম যুবক যুবতী বলো, সারা রাত চাই না, কিছু রাত জাগতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তাও দিলেন। অর্ধরাত তোমার যদি জাগতে ইচ্ছে করে, তাহলে তুমি কয়টা রাত্রি অর্ধরাত জাগতে চাও? তোমার কয়টা দরকার? 13টা রাত্রি তো আমি ফুল দিলাম 1 বছরের ভিতরে, আর 1 বছরের ভিতরে অবশিষ্ট 352 রাত্রি বাকি রইল। এই 352 রাত তোমাদেরকে অর্ধরাত্রি যাপনের জন্য দিয়ে দিলাম। এটা আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মিনাল লাইল, আল-লাইল কুল্লুহু লা, পুরা রাত না, মিনাল লাইল, রাতের কিছু অংশ তোমাদেরকে দিলাম। ফুল নাইট তো উদযাপন করেছো, এখন হাফ নাইট জাগতে চাও, তাহলে তোমাদেরকে দিলাম 352 নাইট। 13 নাইট বাদে সারা বছরের যত নাইট আছে, প্রত্যেকটা নাইটই তোমাদের উদযাপনের জন্য দিলাম। তবে আল-লাইলু কুল্লুহু না, বরং মিনাল লাইল, রাতের কিছু অংশ। সেই অংশটা কখন? সহিহ হাদিসের বর্ণনা খুঁজে দেখেন। নবীজি বলেন, প্রতি রাত্রের শেষ প্রহরে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদের দরজায় নক করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিক, আলা মুবতালা। প্রতি রাত্রের শেষ প্রহরে এসে রব্বুল আলামিন মুসলমানদেরকে তার ঘরে আঘাত করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিক, আলা মুবতালা। তাই তো আমাদের বড়রা বলেন, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, আত্তার হো রুমি হো রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আমি মুসলিম তরুণ তরুণীদেরকে বলতে চাই, এ মুসলিম তরুণ তরুণী, তুমি মুসলিম হওয়ার পরে কেন খ্রিস্টানদের 31st নাইটের অপেক্ষায় 1 বছরের 364 রাত পর্যন্ত প্রহর গুনবে? কারণ তোমার ইসলাম তো তোমাকে প্রতি নাইটই দিয়েছেন। আল্লাহু আকবার বলে।
আমার আছে 365 নাইট, ওদের আছে সারা বছরের এক নাইট, তাও ফুল নাইট না, 0 আওয়ার। আমার 365 নাইটের কোন নাইট উদযাপন না করে কোন মুসলিম যদি খ্রিস্টানদের 31 নাইট উদযাপন করতে যায়, তাহলে ওই মুসলিমকে বিকৃত মস্তিষ্কের অধিকারী বলা ছাড়া আর কোন ভাষা আমার কাছে না। ও হলো বিকৃত মস্তিষ্কের অধিকারী, অরুচিহীন। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, কোন মুসলমানের জন্য নাইট উদযাপন করতে চাইলে অন্য ধর্মের কারো নাইট ধার করে উদযাপন করার প্রয়োজনীয়তা আছে? আর একটু জোরে বলেন। প্রয়োজনীয়তা তো নাই, পারমিশনও নাই। কথা বলেন, প্রয়োজনীয়তা তো নেই, কথা বলেন, পারমিশনও নেই। পারমিশন যে নেই এ কথাটা এক আয়াত কারিমা মাত্র উল্লেখ করব, আমি কথা শেষ করে দিচ্ছি। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ পাক ডেকে বললেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে আমার আপনজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আমি আল্লাহর আপনজন বললাম কেন? আল্লাহর কোরআনের আরেক জায়গায় আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বললেন, আমি আল্লাহ হইলাম ঈমানদারদের গার্ডিয়ান। আল্লাহু আকবার বলেন। আমাদের মুরব্বিকে আল্লাহ, কথা বলেন না কেন? আমাদের মুরব্বিকে, আমাদের ওলিকে, আমাদের গার্ডিয়ানকে আল্লাহ নিজেই বলেছেন আমি ঈমানদারদের গার্ডিয়ান। তাহলে ঈমানদার আল্লাহর আপনজন না? আল্লাহ পাক তাই তাদেরকেই ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজন মুসলিম মুমিন তরুণ তরুণী, মুমিন যুবক যুবতী, মুমিন নারী পুরুষ, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। অন্য কোন তন্ত্র মন্ত্র আর কোন সভ্যতা সংস্কৃতি অর্জন করার পারমিশন তোমাদের নাই। কোন তন্ত্র মন্ত্রের উপরে চলার পারমিশন নাই, পারমিশন নাই। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার কোন তন্ত্র মন্ত্র শয়তানের কোন কিছুর পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা আমার বর্ডার, তারা হলো প্রকাশ্য শত্রু শয়তান। বর্ডার যদি কেউ না মানে আল্লাহ পাকের, তাহলে তার অবস্থা কি ভয়াবহ হবে, এই কথাটা বলেই শেষ করি। সূরাতুল ফাজরের 25-26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ফায়াউমা ইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে বহু মানুষকে শাস্তি দিতে আপনারা দেখেছেন, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছুলতে দেখেছেন, জীবন্ত মানুষটাকে আগুনের ভিতরে পোড়ায় মারতে দেখেছেন, জীবন্ত মানুষকে তেলের ডেগের ভিতরে বন্ধুরা আমার ফ্রাই করার ইতিহাস সূরাতুল বুরুজে আপনারা শুনেছেন। আরো ভয়ঙ্কর পদ্ধতিতে উইঘুরের মুসলমানদেরকে যেইভাবে শাস্তি দেওয়ার ইতিহাস শুনেছেন, আল্লাহ বলেন এর চাইতেও ভয়াবহ যত শাস্তির কথা জীবনে তোমরা শুনেছো, এগুলি হলো বান্দার দ্বারায় বান্দার শাস্তি। আর পরপারে আমার হুকুম যারা লঙ্ঘন করবে তাদেরকে আমি পরপারে শাস্তি দিব। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে পৃথিবীর কেউ কোনোদিন কাউকে শাস্তি দিতে পারে নাই। এত বড় ভয়াবহ সিরিয়াস শাস্তি দেওয়া হবে। শাস্তিগুলি কেমন হবে? আযাবুল হারিক, আযাবুন নার, আযাবুন আলীম, আযাবুন আযীম। আরো কত রঙের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ইসলাম ছাড়া অন্য কারো সভ্যতা তুমি মানবে পারমিশন নাই। এই পারমিশন নাই, এটা তুমি লঙ্ঘন করবে, তুমি অপরাধী। পৃথিবীতে বহু অপরাধীদেরকে তোমরা বাঁধতে দেখেছো, পকেট মারকে বাবা বেঁধে রাখতে দেখেছো, চোরকে বেঁধে রাখতে দেখেছো, ডাকাতকে বেঁধে রাখতে দেখেছো, চরিত্রহীনকে বেঁধে রাখতে দেখেছো,
দেখেছ রাষ্ট্রদ্রোহীদেরকে প্রশাসন কর্তৃক ভিন্ন ভিন্ন কায়দায় বেঁধে নির্যাতনের দৃশ্য। আল্লাহ বলেন দুনিয়াতে যত অপরাধীদেরকে যত ভয়াবহ পদ্ধতিতে বাধা হয়েছে, এরকম কোন পদ্ধতি আমি পরপারে ব্যবহার করব না। এর চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে অপরাধীদেরকে বাধা হবে, যেই পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভাবতেও পারে না। এই জন্য আসুন, আজকে আমি কোরআনে পাকের মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আমি যেই ইসলামে দীক্ষিত হয়েছি, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের কোন জায়গাতে কোন নীতিতেই ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, মানার পারমিশন। আর একটু জোরে বলেন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি আর ফ্যামিলি নীতি আর পরিবার নীতি, যত নীতি বলেন সব জায়গাতে কাট্টা মানতে হবে ইসলাম। আবার বলে কাট্টা মানতে হবে, আবার বলেন কাট্টা মানতে হবে। কারণ আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ দিন, অন্য কারোটা ধার নেওয়ার প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আল্লাহ পাক কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি